বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা শুনব একটি অলৌকিক সত্য কাহিনী, একটি গুহার গল্প, যেখানে তিনজন মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে আসে শুধু তাদের সৎ আমলের বরকতে। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত একটি হাদিস, যা ঈমানকে কাঁপিয়ে দেয় এবং আল্লাহর উপর ভরসার প্রকৃত শক্তি দেখিয়ে দেয়। তিনজন মানুষ একটি দীর্ঘ যাত্রায় বের হয়েছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলো, আকাশ কালো মেঘে ঢেকে গেল। তারা আশ্রয় খুঁজতে লাগল, শেষ পর্যন্ত একটি গুহায় ঢুকল। কিন্তু তাদের ঢোকার সাথে সাথে একটি বিশাল পাহাড় ধসে পড়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল। অন্ধকার, নিঃশ্বাস বন্ধ করে দেওয়া ভয়, তাদের মৃত্যু যেন নিশ্চিত। তারা চেষ্টা করল পাথর সরাতে, কিন্তু তা অসম্ভব। তখন তারা একে অপরকে বলল, আসো আমরা আমাদের সবচেয়ে সৎ আমলগুলোর কথা আল্লাহকে স্মরণ করাই, হয়তো সেই আমলের বরকতে আল্লাহ আমাদের মুক্তি দেবেন। প্রথম মানুষটি বলল, হে আল্লাহ, আমি আমার বৃদ্ধ মা বাবাকে এত ভালোবাসতাম যে প্রতিদিন রাতে তাদের দুধ খাইয়ে তবেই খেতাম। একদিন কাজে দেরি হয়ে গেল। আমি বাড়ি ফিরলে দেখি মা বাবা ঘুমিয়ে পড়েছেন। আমি তাদের না খাইয়ে নিজে কিছুই খাইনি। আমি তাদের মাথার পাশে দাঁড়িয়েছিলাম রাতভর, তারা জাগার অপেক্ষায়, শুধু যেন তারা আগে খাবার খায়। হে আল্লাহ, আমি যদি এটি শুধু আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের মুক্তি দিন। তার দোয়া শেষ হতেই গুহার পাথর একটু নড়ে গেল, কিন্তু বের হওয়ার মতো ফাঁক হলো না। দ্বিতীয় মানুষটি বলল, হে আল্লাহ, আমি একবার এক অত্যন্ত সুন্দর মহিলাকে খুব ভালোবাসতাম। সে আমাকে চেয়েছিল, আর আমি প্রায় গুনাহে পড়েই যাচ্ছিলাম। কিন্তু যখন সে বলল, আল্লাহকে ভয় করো, তখন আমি থেমে গেলাম। আমি আল্লাহর ভয়ে তাকে স্পর্শ করিনি। হে আল্লাহ, আমি যদি শুধু আপনার ভয় ও সন্তুষ্টির জন্য তা করে থাকি, আমাদের মুক্তি দিন। তার কথা শেষ হতেই পাথর আরও সরে গেল, কিন্তু পথ পুরো খোলা হলো না। তৃতীয় মানুষটি বলল, হে আল্লাহ, আমি একবার একজন শ্রমিককে মজুরি দিতে চেয়েছিলাম, কিন্তু সে না নিয়ে চলে গেল। আমি তার টাকাটা নষ্ট করিনি, বরং সেই টাকায় গরু, ছাগল, উট, এমনকি জমিও কিনলাম। বছর শেষে পুরো একটি বিশাল সম্পদ তৈরি হলো। একদিন সে ফিরে এলো এবং বলল, আমার মজুরি দিন। আমি বললাম, এই সব কিছু, গরু, ছাগল, উট, জমি, সবই তোমার, নিয়ে যাও। সে বলল, আপনি কি মজা করছেন? আমি বললাম, না, এগুলো সবই তোমার। সে কোনো দ্বিধা ছাড়াই সব নিয়ে গেল। হে আল্লাহ, আমি যদি এটি শুধু আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের মুক্তি দিন। তার দোয়া শেষ হওয়ার সাথে সাথে গুহার পাথর সম্পূর্ণ সরে গেল। তারা তিনজনই জীবিত অবস্থায় বেরিয়ে এলো। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শেখায় সত্যিকারের নিঃস্বার্থ আমল কখনো বৃথা যায় না। আল্লাহ সেগুলোকে কবুল করলে সেগুলোই জীবনের অন্ধকার গুহা থেকে মুক্তির পথ হয়। যদি গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে ইসলামিক ওয়ার্ল্ড চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। আরও বাস্তব ইসলামী কাহিনী পেতে সাথে থাকুন।